পুরুলিয়ার মানুষ আমরা সবাই তো যোদ্ধা, এই মাটিতেই স্বর্গ আছে দেখবি যোদ্ধা। আমরা পুরুলিয়ার মানুষ বলি, পুরুলিয়াকে ভালোবাসি। আমরা পুরুলিয়ার মানুষ বলি, পুরুলিয়াকে ভালোবাসি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ কোল্ড রিজু চ্যানেল। আমি কোল্ড রিজু না, আমি কোল্ড লাকি। আবার এসছি তোমাদের সাথে দেখাবো। আপাতত বলতে পারো অনেক দিন পর, অনেক মাস পর আমাদের আবার একটা ট্যুর প্ল্যান হয়েছে। আমরা বেরাবো। এখন মানে খুব বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে রয়েছে, সব ঘেটে রয়েছে। এখন বাজে 12:25। এখনো আমরা ব্যাগ গুছিয়ে যাচ্ছি, কিচ্ছু রেডি হয়নি, খুব বাজে অবস্থা। মানে কালকে সকাল 5:30টায় বেরাবো, এখন কখন ঘুমাবো কখন বেরাবো ভগবান জানে। বাজে অবস্থা। এই যে ওটা আমার হেলমেট, নতুন হেলমেট, তোমাদের তো দেখানোই হয়নি। এটা এই যে স্টিল বার্ডসের SBA 20 আমি নতুন কিনেছি। এটা তো জানোই, পুরোনো একজনের হেলমেটটা। ব্যাকপ্যাক রেডি চলছে, তোমাদের তো বলাই হয়নি। গোপ্রো অ্যাডাপ্টার খারাপ হয়ে গেছিলো আমাদের, মানে সন্ধ্যা থেকে পাগল হয়ে গেছিলাম। গোপ্রোর অ্যাডাপ্টার কিছুতেই কাজ করছে না, একদম ফ্যাস 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 ফ্যাস, খুব বাজে সাউন্ড মারছে। মানে কি বলবো, খুব বাজে অবস্থা, খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো অ্যাট লাস্ট একটু জুগাড়ু করে, এই যে আমাদের টেকনিশিয়ান আছে, তো আমাদের একটা ছোটোখাটো ইঞ্জিনিয়ার, খুব ভালো কাজ করে, ছোটোখাটো জুগাড়ু ব্যবস্থা করে দিয়েছে। আপাতত ওটা দিয়েই কাজ চালাচ্ছি। টাটা, কালকে মোটো ব্লগিং সেটআপে আবার দেখা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্যাগ বেঁধে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের সবার মিট আপ করার কথা ছিল সোদপুর ভগবতীর সামনে। আমি ভেবেছিলাম প্রত্যেকবারের মতন এবারও আমি লেট, কিন্তু না, এবার আমি পৌঁছেছিলাম সবার আগে। 6:20, আমাদের বেরোনোর কথা ছিল 5:30টায়, আর এখন 6:20, এখনো সোদপুর ট্রাফিক মোড়ে দাঁড়ানো। আর কবে বেরাবো? এই যে সব থেকে বড় কালপিট, সব থেকে বেশি লেট করেছে। আর এই যে স্যার ঘুম থেকে উঠেছে 5:30টার সময়, আর কি করেই সম্ভব, সেটা কিছু করার নেই। এই যে ঈশানের গার্লফ্রেন্ড ভাই একদম রেডি। আমরা এখন রানিং বেরোবো, সেট করে বাজ পাখির মতো বেরোবো, আর চিল পাখির মতো ল্যান্ড করবো। তারপর সবার সাথে দেখা করে আমরা ডানলপ হয়ে বালির ব্রিজ দিয়ে পৌঁছে গেলাম ডানকুনি। আর এত সুন্দর রাস্তা তোমরাও গানের সাথে সাথে উপভোগ করো। ডানকুনি থেকে আরামবাগ হয়ে আমরা পৌঁছালাম জয়পুর ফরেস্টে। ওখানে গিয়ে দাঁড়ালাম আমরা বনপলাশী রেস্টুরেন্টে। সকালের জলখাবার ওখানেই সেরে ফেললাম। আমরা আর কি এখন চলে এসেছি জয়পুর ফরেস্টে। তো এখানে এসে দাঁড়ালাম কিছুক্ষণ। প্রত্যেকবার যেহেতু আমরা বনলতা রিসর্টে যাই, তাই এবার আর বনলতা রিসর্টে যাইনি। এবারে আমরা এসেছি বনপলাশী রেস্টুরেন্ট। এই হলো লোকেশন। এই পেট্রোল পাম্পটা এইচপির পেট্রোল পাম্পের একদম ঠিক পাশেই হলো বনপলাশী রেস্টুরেন্ট। এই যে আমাদের পরপর 3টে গাড়ি এখানে রাখা আছে। চলো ভেতরে, খাবার দাবার তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। ভাই কি খাচ্ছিস তোরা? ওরে বাবা, খা 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 খা, কড়া পাকে। টেস্টটা কেমন আছে ভাই? বাহ বাহ বাহ, তাহলে এবার একটু নতুন জায়গা ট্রাই করাতে ভালোই হয়েছে নাকি? প্রত্যেকবার এক জায়গায় খেয়ে খেয়ে আলু পরোটা। হ্যাঁ, আমাদের হচ্ছে নতুন নতুন এক্সপিরিয়েন্স। খেয়ে দেখ কেমন লাগছে। না না, তাহলে ভালো মনে হবে। তুই খা খা। না, একটা স্পেশাল আইটেম আছে, ওটাও খাওয়াতে হবে। না না, তুই আপাতত এটা খা, তারপর স্পেশালটা দেখছি পরে। বাহ, আহা, খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গুড। আমাদের এখানে 4টে করে লুচি দিল, 50 টাকা নিল প্লেট। খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তোমরা চাইলে আসতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক আর নাম্বারটা দেবো। চলো আমরা খাওয়া দাওয়া করি, দেন আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। জয়পুর থেকে এখনও আমাদের পথ ছিল প্রায় 175 কিলোমিটার।
তাই খুব বেশি দেরি না করে খেয়ে দিয়ে ওখান থেকে আবার রওনা দিলাম। বেশ সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি এবং এত সুন্দর রাস্তা অনুভব করতে করতে আমরা বিষ্ণুপুর হয়ে ওখান থেকে বাদিক দিয়ে বাইপাস নিয়ে নিলাম। হাতিরামপুর, মানবাজার, বড়াবাজার, বলরামপুর হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পলাশবনিতে। তবে পৌঁছাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। এই হলো পলাশবনি হোমস্টে, এই পাহাড়ের নিচে। কালকে সকালে আমরা মর্নিং ট্রেপে যাব। চলে এসেছি পলাশবনি হোমস্টেতে। কাকা যা সাজিয়েছে, উফ! আর এটা কিন্তু এই প্রথমবার না, এই নিয়ে আমার এটা 2 নম্বর বার আসা। মানে জাস্ট অসাধারণ সাজিয়েছে। তো আমাদের এই দুটো রুম আছে, এই একটা রুম আর একটা রুম। চলো রুমের ভেতরটা আগে একটু দেখে নিই। বাইরেটা তো দেখলেই এরকম, ভেতরটা শুধু দেখো। উফ! এখানে সুন্দর একটা র্যাক দিয়েছে জামা কাপড় আরও জিনিসপত্র রাখার জন্য। এখানে পার্সোনাল টয়লেট আছে এই টেন্টের ভেতরেই, বেশ সুন্দর। কাকা মারাত্মক ডেকোরেশন করেছে, আর তার সাথে এরকম সুন্দর লাইটিং। ঘরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক মারাত্মক অ্যাম্বিয়েন্স, একদম কাপেল ফ্রেন্ডলি, হেভি অ্যাম্বিয়েন্স। আর চলো আমরা যেই রুমে আছি সেই রুমটা তোমাদের একটু দেখাই। ঠিক পাশেই একদম এইখানে এসে একদম সেট করে শুয়ে পড়বো। আর ভেতরে ঢুকে কি হচ্ছে, এই যে আমাদের রুমটা ঠিক এরকম। একজন গেছে আর নিচটা কি দেখাবো? ছেলে পুলে এসেই একদম খাটটাকে ডাস্টবিন করে দিয়েছে, কোনো ব্যাপারই না। এটা কি খাট? যাই হোক, এখনো পর্যন্ত আমরা লাঞ্চ করিনি, এখন আমরা যাবো লাঞ্চ করতে। তারপর লাঞ্চ করে এসে আমরা এগুলো সব গোছাবো। তাই আগে লাঞ্চটা করতে যাই। না ভাই, এখন আমরা লাঞ্চ করব। এখন বাজে হলো 6:10। মানুষ কি করে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে করে, ওটা কি লাঞ্চ? আমরা ইভিনিং স্ন্যাক্স আর লাঞ্চ, এটা কেমন হলো? এবার এটাকে কি বানানো হয়ে যায়? তাহলে এটা কি লাঞ্চ? হ্যাঁ, লাঞ্চ লাঞ্চ না, তাহলে এটা ইভিনিং লাঞ্চ। লাঞ্চ তোমরা কি যাবে করতে? চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি লাঞ্চ করতে। আমরা নতুন তারপর তৈরি দেখাচ্ছি ইলাঞ্চ জিনিসটা কি আর কি কি আছে এই ইলাঞ্চের ডিশে। চলো আমরা এখন ইলাঞ্চ করতে বসেছি। ইলাঞ্চের মেনুতে আছে সাদা ভাত। এটা হলো কিসের তরকারি ভাই? কুসু ভালো বলতে পারবে। এটা হলো পুঁইশাক। এটা হচ্ছে ফুলকপির তরকারি, আলু ভাজা, চাটনি, আচার, ডাল, মাছ। এটা মনে হচ্ছে কাতলা মাছ, এরকমই কিছু একটা মাছ হবে। রুই মাছ, নো কাতলা, দাদা বলে দিয়েছে। দেখি, খাবারের কোয়ালিটি খুব ভালো। শাকটা তো বেশ ভালোই লাগছে খেতে। আমরা এখন রানিং খেয়ে নিই, ইলাঞ্চে বেশি টাইম দেওয়া যায় না। আমরা ইলাঞ্চটা করে নিই, তারপর রাত্রিবেলা ডিনারে ফুল কোর্স নিয়ে আসছি। ক্লান্ত শরীরে খাওয়া দাওয়া শেষ করে শীতের রাতে আমরা এই বনফায়ারের আগুন পোহাতে পোহাতে নিজেদের ক্লান্তিভাব কাটাচ্ছিলাম। এর আনন্দ যে কি অভূতপূর্ব তা বলে বোঝাতে পারবো না। আমরা বসেই ছিলাম, ঠিক তখনই আমাদের মতনই কয়েকটা দাদারা মিলে সেখানে ঘুরতে গেছিল। তারা পেশায় বিভিন্ন জায়গায় কাজ করলেও গান বাজনা করা ছিল তাদের শখ। আর এইরকম একটা জায়গায় পাহাড়ের কোলে বসে তারা কি আর সেই সুযোগ হাতছাড়া করে? ব্যাস, শুরু করে দিল গলা ছেড়ে গান বাজনা। তাদের সাথে সাথে আমরাও গলা মেলালাম। সেই মুহূর্তের সাক্ষী করলাম তোমাদের।
আধারে দেখেছি আলোকে যেমন করে দেখে কোন মুগ্ধ বালকে বিভৎস শরীরে বিষাক্ত ক্ষত অবিশ্বাস ও ঘৃণা প্রতিমা শাশ্বত সে চক্রবুহে আজো বন্দী হয়ে আসি সে চোরা বালি আজো গ্রাস করছে আমাকে ভালোবাসি যাকে আমি শীত অসুখে এক রোখা ভাইরাসে মরে যাওয়ার আশা সে চক্রবুহে আজো বন্দী হয়ে আছি সে চোরা বালিয়া গ্রাস করছে আমাকে ভালোবাসি যাকে আমি সিদ্ধ অসুখে এক রোখা ভাইরাসে মরে যাওয়ার আশা এত আনন্দ উপভোগ করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। ক্লান্ত শরীরে এবং গোপ্রোতে চার্জ না থাকায় রাতের খাবারের ভিডিও আর করা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে সকালটা শুরু হলো যা বলে বোঝানো যাবে না। পাহাড়ের কোলে বসে চায়ের কাপে চুমুক দেওয়ার মজাই আলাদা। তোমরাও যদি এরকম অনুভূতি পেতে চাও তাহলে এখানে আসতেই হবে, এবং আমার মতে অন্তত একবার তোমরা এখানে আসতেই পারো। ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এখন টাইম হয়েছে সকাল 9টা আর আমরা এখন ব্রেকফাস্টে এসেছি। দেখো ব্রেকফাস্টে লুচি, ডিম, সম্পাপড়ি, তরকারি খুব সুন্দর। ভাইরা অলরেডি খাচ্ছে। না না না, এ খাওয়া হয়ে গেছে, এখন বাওয়াল দিচ্ছে। আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করবো, রানিং ঘুম থেকে উঠলাম আর তারপর বেরাবো। সকালের জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়াটাকে একটু ঘুরে দেখতে ও আরো ভালো করে জানতে ও চিনতে। তাই আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম পাহাড়ের রাস্তা আর সেখানকার পরিবেশ উপভোগ করতে। আমরা পৌঁছে গেলাম তুর্গা ওয়াটারফলসে। চলে এসেছি তুর্গা ওয়াটারফলস। এর অবস্থা খুব খারাপ, নামতেই পারছে না। বলাবি পিঠো যাবে। আরে ঈশান হাতে ধর, ঈশান হাতটা ধর না। স্যাট স্যাট স্যাট, কোনো ব্যাপার? রাস্তাটা কিন্তু মানে হেভি রাস্তা আছে ফলসের। সাউন্ড তো শোনাই যাচ্ছে। টাকা কিন্তু পড়া বাকের, একদম সাবান ফাবান দিয়ে স্নান করার স্টার্ট ঝর্ণার জলে। খুব ভালো দেখলাম আমরা তুর্গা ওয়াটারফলসটা। আর এইখানের এই হলো ওঠার সিঁড়ি, বহুত চড়াও, খুব চ্যালেঞ্জিং বিষয়। বাপ রে বাপ। ওয়াটারফলস দেখে ওখানে কিছু ফটো তুলে ও ভিডিও করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তোমরা রাস্তার এবং আমার কিছু কর্নারিংয়ের ভিডিও গানের সাথে সাথে এনজয় করো, আর আমরা ততক্ষণ এগিয়ে যাচ্ছি। তারপর পৌঁছালাম আপার ড্যামে। এত সুন্দর দৃষ্টিমুখর দৃশ্য, মনে যেন একটা দাগ কেটে যায়। আলাদাই শান্তি এবং ফুরফুরে আমেজের সৃষ্টি করে। ওখানে অনেকক্ষণ সময় কাটালাম আর কিছু ফটো ভিডিও করলাম। সেই ফটো ভিডিওগুলো দেখতে পাবে কিন্তু আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছিল না,
কিন্তু অগত্যা ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম লোয়ার ড্যাম। তবে অতটাও ভালো লাগলো না লোয়ার ড্যাম, তাই বেশি দেরি না করে চলে গেলাম পরের গন্তব্য খয়রাবেড়া ড্যাম। ঠিক করলাম ওখানেই সূর্যাস্ত দেখব। সন্ধ্যা হয়ে গেছিল বলে জায়গাটা যেন আরও ভালো লাগছিল। অন্যান্য জায়গার তুলনায় অনেকটা শান্ত এবং নিরিবিলি পরিবেশ। সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে পৌঁছে দুপুরের খাবার খেয়ে আবার সেই দাদাদের সাথে আড্ডা বসলো সন্ধ্যাবেলা। কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি। হীরামতি ইয় গরু খাপং হে পোড়া মাটি, ইয় গো খাটি জামন ওই হীরামতি, ইয় গো এই মাটিতে ফলে ধনি, আরে এই মাটিতে এ ফলে ধনি, ঈশানারি ফসল সহজনী রে সজনী রে, এই পুরুলাই দেখে নিবি সজনী রে সজনী রে, পুরুলাই দেখে নিবি সুন্দরী পুরুলিয়া, সুন্দরী পুরুলিয়া রূপে ঝলমল সজনী রে সজনী রে। কখন যে সময় কেটে গেল, সন্ধ্যা পেরিয়ে ঘোর রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম সবাই, কারণ সেই দিন ছিল আমাদের ওখানের শেষ দিন, অর্থাৎ বাড়ি ফেরার দিন। একটু মন খারাপ হবেই, কিন্তু কিছু করার নেই। সেই মন খারাপ নিয়েই পুরুলিয়া এবং পলাশবনী হোমস্টেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। হোমস্টের মালিক জয়ন্তদার দিয়ে শুনে নাও এখানে কিভাবে আসবে। তুমি তো এসেছো এবং দেখেও নিয়েছো, এটা চড়িদা মুখোশ গ্রামের পরের গ্রাম, রাঙামোড় থেকে 3 কিলোমিটার, একদম পাহাড়ের গোড়ায় লাস্ট ঘর জমিটা, একদম টোটাল অফবিট বলতে যেটা বোঝায়। এমনকি 400 মিটার আমার অফ রোডিং আছে, মানে মাটির ওপর দিয়ে রাস্তা আছে, যেটা জঙ্গল কেটে আমরা রাস্তা পার্সোনালি বানিয়েছি, একদম পাহাড়ের গোড়ায়। সিনসিনারি অসাধারণ পাবেন এখানে। আমার এখানে সিস্টেম হচ্ছে ফুডিং লজ, একবারে থাকা খাওয়া। মেনুতে তুমি তো অসাধারণ, খাবার নিয়ে কোনো কথা হবে না, একদম এক নম্বর। চাটনি পাপড় মাছ সবকিছু, মানে সকালে ব্রেকফাস্টে লুচি ছোলা ডাল ডিম সাথে মিষ্টি, মানে ডিমটা ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে, দুপুরে লাঞ্চে মাছ দেওয়া হচ্ছে, রাত্রিবেলা তো চিকেন, তার সঙ্গে তোমার ডিম তড়কা, বা একদিন এক আর এখানে একটা এসে স্পেশাল জিনিস খেয়েছি যেটা রাত্রিবেলা হয়। এইটাই আমি বলতে চাইছি, যে যেটা সন্ধ্যেবেলা ক্যাম্প ফায়ার বারবিকিউ হয়, যেটা বারবিকিউ সব জায়গায় খেয়েছে, কিন্তু অথেন্টিক যেটা আদিবাসী ফুড শালপাতা পোড়া চিকেন, সেটা কিন্তু আমাদের এখানেই একমাত্র করা হয়, মানে অন্য জায়গা থেকে এখানে করিয়ে দিয়ে যায়। এটা ট্রাই করতে পারেন, এখানে এসে এলে পরে এটা আপনি এই মজাটা পাবেন। ঠিক আছে দাদা, বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমি সবাইকে রিকমেন্ডেড করব যে এখানে আসার জন্য। ফোন নাম্বারটা দিয়ে দেবেন? হ্যাঁ, আর হ্যাঁ অবশ্যই তোমার পুরো কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সবাই গিয়ে চেক করে নাও একবার। আর দাদা বলল বাড়ি ফেরার পথে একবার দুয়ারসিনী মায়ের মন্দির দর্শন করে যেতে। ওটা নাকি আদিবাসী সম্প্রদায়ের খুব জাগ্রত একটা মন্দির। এটা কি খেজুরের নাকি না ঝোলা? ঝোলা আছে যেমন নিবে, 250 টাকা কিলো আছে। পাটালিও আছে, 250 টাকা কিলো। পাটালি 250 টাকা কিলো, তাই তো? আর ঝোলা 120। তো দেখাও দেখি একটু। বাবা, অনেক কন্টেনার, প্রচুর। এই দাদা হালকা টেস্ট করাচ্ছে। দাদা আমার বালাক্লাও আছে। এটা কি গুড়? এটা পাটালি আছে।
আর এটা পাটালি, আর এটা কি গুড়? ঝোলা গুড়। আমি খাবো কি করে? তুই খেয়ে চেষ্টা কর। কি খাওয়ার লোভে হেলমেট ভাসিয়ে দিল। এই এখন টিস্যু ফিস্যু দিয়ে পরিষ্কার করা হবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বর বউকে এমন গুড় খাইয়েছে, হেলমেট সব এক করে দিয়েছে। অসাধারণ ব্যাপার। পরিষ্কার তো হচ্ছে, কি পরিষ্কার করছে ভগবান। হ্যাঁ পুরো খাই এই ভাইকে দাও খেতে, ভাই তো খাচ্ছেই না। আর এক দাদা, খাবো না, পড়ে যাবে। না না এরকম লাগিয়ে লাগিয়ে খাও ভাই। করে নিবি তো? হ্যাঁ আমি 1 কেজি নেবো। আঙুলটা চ্যাক চ্যাক করবে না তোমরা? এই দেখো ভাইয়ের খাওয়া দেখো। আর দাদা এখানে দেখছে, ভাই খাচ্ছে। দাদার হাতে, দাদা তোমার হাতে কি আছে দাদা? এটাকে কি বলে দাদা? পাটালি গুড়। এটার দাম কত আছে দাদা? 150 টাকা কেজি। বাহ, অসাধারণ। ওই পাটটায় ঠিক বানানো হচ্ছে আর এই পাটটায় স্টোর হচ্ছে। 220। এটা 220। আচ্ছা, 150-রও একটা আছে কোয়ালিটি। তাই আর দেরি না করে আমরা চলে গেলাম সেই মন্দিরে। পলাশবনি দিয়ে বড়াবাজার বান্দুয়ান হয়ে বারবার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম দুয়ারসিনী মন্দিরে। এটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। মন্দিরটা তো সুন্দর ছিলই, কিন্তু ওখানে গিয়ে এত সুন্দর একটা নদী পাবো ভাবতেও পারিনি। আর আমরা এখন সেই নদীতেই যাচ্ছি। আর এই বাঁদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু এই দুয়ারসিনী পাহাড়ই, এই বাঁদিকের পাহাড়টা। বাহ, সুন্দর জায়গা। এই নদীটার, আমি লোকাল নদীটার নামটা জানতে পারলাম না। আমি দু একজনকে জিজ্ঞাসা করলাম, মানে ঠিক বলতে পারলো না। কিন্তু এটা তো একটা নদীর নাম তো আছে, খেয়াল আসছে না। কি জায়গাটা কিরকম? হেভি হেভি ফাটাফাটি। পুরো নর্থ বেঙ্গলের ভাই, কাকা বললো না মন্দির? হ্যাঁ, সেটা দেখে আসলাম, বনদেবীর মন্দির। তারপর ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গালুডি, ঘাটশিলা, বাহারগোড়া ক্রস করে খড়গপুরের কিছুটা আগে একটা হোটেলে দুপুরের লাঞ্চ করে ঝটপট বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপর কোলাঘাটে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা মেরে আর একটু রিল্যাক্স করে সোজা চলে এলাম সোদপুর। তবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 11টার মতো। আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।